দুপাশের দিগন্ত বিস্তৃত অপূর্ব শস্য ক্ষেত, এবং এই শস্য ক্ষেতের মাঝ দিয়েই এই রাস্তাটা চলে গিয়েছে, সুদূরের পানে চলে গেছে রাস্তাটা। কি অপূর্ব শস্য ক্ষেত! রাস্তার দুপাশে এই শস্য ক্ষেতগুলো দেখেই মনে হচ্ছে যেন এরা দুপুরের নির্জনতাকে একেবারে ভঙ্গ করে দিচ্ছে। এমন দুপুরের সাক্ষী যে থাকতে পারবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। একটু এগিয়ে যেতেই মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সত্যিই একজন দাঁড়িয়ে আছে। এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে তার বেশ কিছু পোষ্য প্রাণীগুলোকে নিয়ে। আমি চলেছি এই রাস্তা দিয়ে। এই রাস্তার যেন শেষ নেই, কোথায় যে শেষ হবে কে জানে। এই সামনে কিছু দেখা যাচ্ছে, দুজন জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করছে জ্বালানির জন্য। দুপাশে অসংখ্য ঝোপঝাড়, অনেক গাছের সারি। আমিও চলেছি অজানার পানে। বেশ কিছু বাড়ি দেখা যাচ্ছে, একেবারে গ্রামের দৃশ্য। ও, বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে শীতের দুপুরের রোদকে তারা উপভোগ করছে বাড়ির সামনে বসে। সত্যি এই গ্রামখানি যেন নির্জনতায় মোড়া। একটা চাষি একেবারে এক মনে তার নিজের কাজ করে চলছে। কিছুটা এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে একটা বাড়ি, সবুজে ঘেরা গাছের মধ্যে দিয়ে একটা বাড়ি। এই মেঠো পথ দিয়ে একটু হাঁটলেই সেই বাড়িটাই পৌঁছানো যায়। আর এর ঠিক পাশেই আছে একটা মন্দির, গ্রামের একটা মন্দির, একটা ছোট গোলাঘর, বেশ কিছু বাড়ি। তবে আমার যে বাড়িটা একেবারে মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে এই জীর্ণ পুরনো বাড়িটা। বাড়ির বাইরে তালা ঝোলানো। আশেপাশের বেশ কয়েকজনকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম যে বর্তমান বাসিন্দা তিনি মাঝে মাঝে এখানে এসে থাকেন এবং তারপরেই তিনি শহরে চলে যান। গ্রামের মধ্যে একটা ছোট্ট পুকুর, আর এই দুপুরে একটা গ্রাম্য বালক সে স্নান করছে এই পুকুরে।